বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে রোশনাই বাড়িতে চিঠি লিখে আরণ্যকের বাড়ি ছেড়ে চলে যায়। আর এই চিঠি পাওয়ার পরে আরণ্যক পুরো পাগল পাগল হয়ে যায়। আরণ্যক রোশনাইকে খুঁজতে বাড়ি থেকে বেরিয়ে যেতে চায়। গরিমা আরণ্যককে সাফ জানিয়ে দেয়, আজ যদি তুমি রোশনাইকে খুঁজতে যাও তো এটাই হবে তোমার সাথে আমার শেষ কথা। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আরণ্যক গরিমাকে বলে, আমি তো তোমার পুরো জীবনটাই বরবাদ করে দিয়েছি, তাই না? তুমিই তো বলো। গরিমা, আমি তোমার বাকি জীবন বরবাদ করতে চাই না, তুমি বরং এই বাড়ি থেকে চলেই যাও। কথাটা শুনে গরিমা আরণ্যককে বলে, আরণ্যক, আমার জীবন বরবাদ করতে তুমি আর কি বাকি রেখেছো বলো তো? তুমি তোমাকে একটু একটু করে তিলে তিলে শেষ করেছো, আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছো। অবশিষ্ট যে ছাই আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, আজ তুমি সেটাও শেষ করতে চাইছো। আরণ্যকের বাবা তখন আরণ্যককে বলে, বাদশাহ, তুমি বরং সাফ জানিয়ে দাও তুমি কি চাও। আরণ্যক তার বাবাকে বলে, তুমি বুঝতে পারছো না তাই না আমি কি চাই? তুমি তো এখানেই দাঁড়িয়েছিলে, তুমি তো সব কিছুই শুনলে, তবু কেন এই কথা বলছো? আর কতবার কতভাবে বললে তোমরা বুঝতে পারবে? আমি আর এই ঝামেলাগুলো সামলাতে পারছি না। একজন মানুষ সকাল থেকে সন্ধে অবধি অফিসের কাজ করবে, আর তারপরে রাতে বেলা শান্তিতে শুতেও পারবে না। একের পর এক কাহিনী আর কাহিনী, আমি আর এইসব সহ্য করতে পারছি না। জাহ্নবী বলে, আমরাও আর এইসব কাহিনী মানতে পারছি না। তুমি কবে বুঝবে বাদশাহ, কবে নিজেকে সামলাতে পারবে? তখনই রাজা বলে, বাদশাহ, কখনো কি তুই ভেবে দেখেছিস অন্য কারোর জীবনে তো এত সমস্যা নেই, তবে তোর জীবনেই কেন এত সমস্যা? গরিমা তোর বিবাহিত স্ত্রী, তুই গরিমার একটা কথা শুনছিস না, বরং ওই রোশনের কাছে যেতে চাইছিস। তুই কি ভেবেছিস গরিমা এত সহজে সবটা মেনে নেবে? গরিমা তোর বউ, আর সেই বিবাহিত সম্পর্ক ভেঙে, তোদের বিয়ে ভেঙে গরিমা চুপচাপ চলে যাবে? আরণ্যক বলে, তুই কোন বিয়ের কথা বলছিস? আরণ্যকের কথা শুনে পরিবারের সবাই চুপ হয়ে যায়। গরিমা যেন আকাশ থেকে পড়ে, তার পায়ের মাটি সরে যায়। গরিমা আরণ্যককে বলে, আরণ্যক, তুমি এটা কি বললে? আরণ্যক বলে, গরিমা, আমি ঠিক কথাই বলছি, তোমার কতটা মনে আছে জানি না, আমার সবটাই মনে আছে। শাস্ত্র মতে এখনো আমাদের বিয়ে সম্পন্ন হয়নি। আরণ্যক বলে, গরিমা, আমি এই কথাটা তোমার মুখের ওপরে কখনো বলতে চাইনি, তবে এটাই সবচাইতে বড় সত্যি, তুমি আর আমি এখনো রিলেশনশিপে আছি, আমরা একসাথে আছি, ব্যাস এতটুকুই। তোমার সাথে আমার বৈবাহিক কোনো সম্পর্ক তৈরি হয়নি গরিমা, আমরা হাজব্যান্ড ওয়াইফ নয়, আমাদের বিয়েটাই কমপ্লিট হয়নি। এই বলে আরণ্যক বাড়ি থেকে বেরিয়ে যায়, আর গরিমা হু হু করে কাঁদতে থাকে। আরণ্যক রোশনাইকে ভালোবাসে বলে গরিমার সাথে তার বিয়েটা সে সম্পন্ন করেনি, বরং নিজের মনে এই সব কথা গোপন রেখে গরিমার সাথে স্বামীর অভিনয় করে গেছে। আর আজ যখন আরণ্যক সেই সব সত্যি গরিমাকে জানিয়ে দেয়, গরিমা এই কথাগুলো মানতে পারে না, গরিমার প্রচন্ড কষ্ট হতে থাকে। অন্যদিকে আরণ্যক গাড়ি নিয়ে বেরিয়েছে রোশনাইকে খুঁজতে। গাড়িতে যেতে যেতে আরণ্যক মনে মনে ভাবতে থাকে আদিত্যের কথা। আদিত্য আরণ্যককে ফোন করে বলেছিল, আরণ্যক, তুমি কোনোভাবেই রোশনাইকে এখন কলকাতা থেকে বের হতে দিও না। আমি মুম্বাই একটি পার্টিতে গিয়েছিলাম, সেখানে কানাঘুষোয় শুনতে পেয়েছি অঞ্জন প্রসাদ রোশনাইকে বাঁচতে দেবে না, অঞ্জন প্রসাদ রোশনাইকে প্রাণে মারতে চায়। তাই কোর্টের রায় বেরোনোর আগে তুমি রোশনাইকে মুম্বাই আসতে দিও না। আদিত্যের বলা সেই কথাগুলো মনে পড়তেই আরণ্যক আরো অস্থির হয়ে ওঠে। আরণ্যক মনে মনে বলতে থাকে, রোশনাই, তুমি কোথায়? তুমি আমাকে ছেড়ে কোথায় গেলে রোশনাই? হঠাৎ করে কেনই বা চলে গেলে? তবে কি তুমি কাল রাতে গরিমার আমার সব কথা শুনতে পেয়েছ? রোশনাই, আমি তো সেই সব কিছু তোমাকে জানাতে চাইনি, তবে তুমি কেন এইভাবে চলে গেলে? রোশনাই, আমি আর দুই নৌকায় পা দিয়ে চলতে চাই না, আমি এক নৌকা বেছে নিয়েছি, আর সেই নৌকা হলে তুমি। রোশনাই, আমি আমার বাকিটা জীবন তোমার সাথেই কাটাতে চাই, আমি সিদ্ধান্ত নিয়েছি। রোশনাই, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তো আমার জীবন অন্ধকারে ঘনিয়ে যাবে। এই বলতে বলতে আরণ্যক এয়ারপোর্টের দিকে চলে আসে। অন্যদিকে রোশনাই অটো থেকে নামতেই আরণ্যক রোশনাইকে দেখতে পায়। আরণ্যক রোশনাইয়ের কাছে ছুটে এসে বলে, রোশনাই, রোশনাই, তুমি কোথায় যাচ্ছ? রোশনাই বলে, একি স্যারজি, আপনি এখানে? আপনি এত সকাল সকাল এখানে কি করছেন? মনে হয় আপনার রাতে ঘুম হয়নি। আরণ্যক বলে, রোশনাই, তুমি আমার ঘুমের কথা ছাড়ো, বরং তুমি বলো তুমি এখানে কি করছো, কোথায় যাচ্ছ তুমি? রোশনাই বলে, স্যারজি, আপনার চোখ মুখ দেখেই বুঝতে পারছি আপনি রাতে ঘুমাতে পারেননি। এটা কেন করছেন স্যারজি? সবে সবে আপনি সুস্থ হয়ে উঠেছেন, ডক্টর কি বলেছেন আপনার মনে আছে?
ঠিক সময়ে খাওয়া দাওয়া করতে হবে, ওষুধ খেতে হবে, স্যারজি মিনিমাম 8 ঘন্টা ঘুমাতে হবে, আর আপনি এতটা অনিয়ম করছেন। আরণ্যক বলে, হ্যাঁ আমি রাতে ঘুমাতে পারিনি। কিন্তু রোশনাই তুমি এইভাবে কোথায় যাচ্ছ? রোশনাই তুমি কি কাল রাতে আমার আর গরিমার কথা শুনেছিলে? রোশনাই বলে, কেন স্যারজি, আমাকে নিয়ে শোনানোর মতন কোনো কথা কি ছিল? আরণ্যক বলে, রোশনাই বলো না প্লিজ, কাল কি তুমি আমার আর গরিমার কথা শুনেছিলে? রোশনাই দেখো, তুমি যাই শুনে থাকো না কেন, আমি কিন্তু সেগুলো তোমাকে শোনানোর জন্য বলিনি। রোশনাই আমি চাই না তুমি এভাবে চলে যাও। রোশনাই বলে, কেন? আজ নয়তো কাল তোমাকে যেতেই হবে। আরণ্যক বলে, কিন্তু কাউকে কিছু না জানিয়ে তুমি এইভাবে চলে যাচ্ছ? রোশনাই বলে, স্যারজি আমার এখানে থাকতে ভালো লাগছে না। আরণ্যক বলে, ও আচ্ছা, তোমার এই শহরে থাকতে ভালো লাগছে না, আর অচেনা অজানা মুম্বাইয়ে একলা থাকতে তোমার খুব ভালো লাগবে। রোশনাই বলে, কারণ আমি একলা থাকতে চাই। আরণ্যক বলে, ঠিক আছে রোশনাই, আমি তোমাকে কতগুলো কথা বলবো, কথাগুলো শোনার পরে যদি তোমার ইচ্ছায় মুম্বাই যাবে তো যেও, কিন্তু প্লিজ শান্ত হয়ে কোনো প্রশ্ন না করে আগে আমার কথাগুলো শোনো। রোশনাই তখন শান্ত গলায় বলে, স্যারজি কি বলতে চাইছেন তাড়াতাড়ি বলুন, আমার হাতে বেশি সময় নেই, আর তাছাড়াও এখানে যদি কেউ আমাদেরকে দেখে নেয়? আরণ্যক বলে, রোশনাই কেউ দেখে নিলে কি হবে? আকাশ কি ভেঙে পড়বে নাকি মাটি দুভাগ হয়ে যাবে? রোশনাই কিসের এত ভয় তোমার? রোশনাই আমার দিকে তাকাও, এইভাবে জীবন চলে না। দুজন মানুষ একে অপরকে ভালোবাসে অথচ তারা একসাথে থাকতে পারছে না, এর চাইতে বেশি কষ্টের আর কী বা হতে পারে? রোশনাই আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি আমার জীবন তোমার সাথে কাটাতে চাই, ব্যাস। রোশনাই আমি তোমাকে ভালোবাসি। রোশনাই বলে, স্যারজি প্লিজ এইসব কথা বলবেন না, গরিমা দিদি আপনার স্ত্রী, গরিমা দিদির সাথে আপনার এত বছরের সম্পর্ক। আরণ্যক বলে, প্লিজ রোশনাই প্লিজ, গরিমার সাথে আমার কী ধরনের সম্পর্ক, কবেকার সম্পর্ক সেটা তোমার থেকে ভালো আমি জানি। আমি কি জীবনযাপন করছি সেটা আমার চাইতে ভালো তুমি জানো না। রোশনাই আমি তো এমন জীবন চাইনি, আর আমি এইভাবে বাঁচতেও চাই না। রোশনাই বলে, স্যারজি প্লিজ এইভাবে কেন কথা বলছেন? আরণ্যক বলে, আমি ঠিক বলছি। রোশনাই আজ তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, তুমি কি ভেবেছ তোমাকে ছাড়া আমি থাকতে পারবো? রোশনাই তুমি বলছো গরিমা আমার স্ত্রী, কিন্তু আমি তো জানি আমি কাকে আমার স্ত্রী মনে করি। এই বলে আরণ্যক রোশনাইয়ের দিকে তাকায়। রোশনাই বলে, স্যারজি আপনি যে কথাগুলো বলেছেন সেই ভাবনাগুলো নিজের মধ্যেই রাখুন, কারণ আমাদের সমাজ নিয়ে চলতে হয়। এই সমাজের কিছু নিয়ম কানুন, কিছু আইন আছে, আমাদের সেগুলো ফলো করতে হয়। আমরা চাইলেই আমাদের নিজেদের মনের কথা শুনে ইচ্ছে মতো যা খুশি করতে পারি না। আরণ্যক বলে, রোশনাই অনেক হয়েছে, অনেক। আমি তোমাকে সাফ বলে দিচ্ছি, আমি আর এই জীবন কাটাতে পারছি না, আমি আর নিজের মনের সাথে লড়াই করতে পারছি না। রোশনাই আমি ক্লান্ত হয়ে গেছি, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তো আমি হয়তো বেশি দিন বাঁচব না। রোশনাই বলে, স্যারজি প্লিজ এই ধরনের কথা বলবেন না, আপনি যাতে বেঁচে থাকেন, আপনি যাতে হাসি খুশিতে আনন্দে থাকেন, সেই জন্য আমি আমার জীবনের সব সুখ বিসর্জন দিয়েছি, আর আজ কিনা আমাকে এই কথাগুলো শুনতে হচ্ছে? এখন তো মনে হচ্ছে আমিই তবে ভুল করেছি। আরণ্যক বলে, কেন রোশনাই, কেন তোমার এমনটা মনে হচ্ছে? তার মানে তো এটাও ঠিক তুমিও আমাকে ভালোবাসো? রোশনাই বলে, স্যারজি আমাদের এই ভালোবাসা কখনোই পূর্ণতা পাবে না, কারণ আপনি বিবাহিত, আপনার স্ত্রী আছে, আপনি একটা সম্পর্কে আছেন। আরণ্যক বলে, তো কি হয়েছে? আমি তো প্রথম মানুষ না যে একটা সম্পর্ক ভেঙে আরেকটা সম্পর্কে জড়াতে চাইছি। তো বন্ধুরা, কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।